قيامت গর্বাগুয়াম জি কালাম তা কিয়ামত গর্বাগুয়াম জি কালাম সদ কিয়ামত বদজারু দিনা তামাম শুকর নিয়ামত নিয়ামত আবুজু কুনাদ কুফর নিয়ামত আজকা তদবীরু কুনাদ। ও দিল দুয়ার থানার মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন বড় সুন্দর করিয়া। আমার আল্লাহ আসমানের মধ্যে আমার আল্লাহ লাখো লাখো কোটি কোটি তারকা বানাইলেন। ওই আসমানের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে একটা চাঁদ বানাইলেন, দিনের বেলা যেন মানুষকে আলো দিতে পারে এজন্য আমার আল্লাহ সুন্দর করে একটা সূর্য বানাইলেন। আমার আল্লাহ আসমান সাজাইলেন তারকা দিয়া, চন্দ্র দিয়া, সূর্য দিয়া। আমার আল্লাহ বিশাল বড় এই দুনিয়ার জমিনকে বানাইলেন। রব্বুল আলামিন এই জমিনের মধ্যে কত সুন্দর সুন্দর মাখলুকাত বানাইলেন, জীব জানোয়ার বানাইলেন, মৎস্যকুল বানাইলেন, পক্ষীকুল বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় বানাইলেন, তরুলতা বানাইলেন। আমার আল্লাহ সুন্দর সুন্দর গাছ বানাইলেন, জিন জানোয়ার বানাইলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ ফেরেশতা বানাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন বানাইলাম। এই দুনিয়ার মধ্যে 18,000 মাখলুকাত বানাইয়া আমি আল্লাহ বলি না এগুলোকে সুন্দর করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আদরের মানুষ, 3.5 হাত মানুষ রে, আমি আল্লাহ তোরে বড় সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেন নাই চন্দ্র সূর্য সুন্দর, চন্দ্র সুন্দর, সূর্য সুন্দর। আল্লাহ বলে নাই তারকা সুন্দর, আল্লাহ বলে নাই আকাশ সুন্দর, জমিন সুন্দর। আর আল্লাহ বলেন মানুষ সুন্দর, কেন এত সুন্দর? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে রহমতের হাত দিয়া চেহারাটা বানাইছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, কিন্তু কারো চেহারার সাথে কারো মিল নাই। কথা বলেন ঠিক কিনা? কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের কোনো মিল নাই। আল্লাহ বলেন মানুষ এমন জাদুগুরি, এমন আশ্চর্য মানুষ। এই যে তোমরা হাতের আঙুল দেখো, এই আঙ্গুলের ছাপ্পাটা আমি আল্লাহ এমন করে বানাইছি। বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত কত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ আসছে, কিয়ামত পর্যন্ত আসবে। কিন্তু আমার আল্লাহ এমন বড় কারিগর, এই যে ছাপ্পা মারবেন একজনের ছাপ্পা আর একজনের সাথে মিলবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতওয়ালা কি কুদরতওয়ালা না? কাদেরে কুদরত তদারি বর কামাল, কাদেরে কুদরত তদারি বর কামাল। আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ जहादार बहर करे तुही मेरे नगाहदार। আমার আল্লাহ চাইলেন মানুষ বানাইতে। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ আমি তোরে কেমনে বানাইছি জানোনি? আজরাইল জিবরাইল রে পাঠাইছি আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে মাটি নেওয়ার জন্য। জিবরাইল পারে নাই মাটি নেওয়ার জন্য, বিশাল বড় ইতিহাস। আমার আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন আজরাইলকে পাঠাইলেন জমিন থেকে মাটি নেওয়ার জন্য। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, জমিন থেকে মাটি নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ফেরেশতাদের মাধ্যমে এটাকে সুন্দর উপকরণে প্রস্তুত করলেন। প্রস্তুত করে কাদা মাটি দিয়ে আমার আল্লাহ বললেন, এ ফেরেশতার দল, আমি আল্লাহ মানুষ বানাইব। এই মানুষ জিনের চাইতে শক্তিশালী হবে, জিনের চাইতে দামি হবে। এই 3.5 হাত মানুষটা ফেরেশতার চাইতে শক্তিশালী হবে, ফেরেশতার চাইতে বেশি দামি হবে। অতএব কারণে হাত দুইটা এমন করে বানাইবা, পাটা এমন করে বানাইবা, পেটটা এমন করে বানাইবা, পিঠটা এমন করে বানাইবা, সব কিছু তোমরা বানাইবা। কিন্তু ফেরেশতার দল শুনিয়া লও, মানুষের মুখের মধ্যে তোমরা হাত লাগাইবা না, আমি আল্লাহ মানুষের এই চেহারাটা বানাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা সব কিছু তোমরা বানাইবা, কিন্তু মুখের মধ্যে হাত দিবা না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়া মানুষের চেহারাটা বানাইব। আল্লাহ বলেন, কেন বানাইব জানো? এই চেহারার মধ্যে থাকবে কপাল, যেই কপাল দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রুকু করবে, যেই চেহারাটা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দিবে, যেই চেহারাটা দিয়া মাথা নত করে আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করবে, চাইবে। এ দুনিয়ার মানুষ, কেন আল্লাহর কাছে চাও না? আল্লাহরে কি তোমার পছন্দ হয় না? আল্লাহকে কি তোমার ভালো লাগে না? আল্লাহর সাহায্য কি তোমার পছন্দ হয় না? কেন তুমি মানুষের দরবারে দৌড়াও? কেন তুমি মাজারে গিয়া চাও? কেন বাবার দরবারে দৌড়াও? কেন পীর মাশায়েখের কাছে সন্তান চাও? কেন তুমি মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া তাকবীর আনো ব্যবসার মধ্যে বরকত হওয়ার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুই যদি ডাকো, জোরে জোরে যদি চিল্লাও, মাইক নিয়ে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ওই ডাকগুলো শুনি। বান্দারে যদি মাইক নিয়ে না ডাকো, বান্দা গোপনে গোপনে ডাকো, তাও আমি শুনি। বান্দা গোপনে যদি না ডাকো, অন্তরের অন্তরে যদি আমারে ডাকো, পৃথিবীর কেউ জানে না। আমি আল্লাহকে যদি গোপনে থেকেও গোপনে ডাকো, আমি আল্লাহ কিন্তু সেই ডাকো শুনি। কথা বলেন ঠিক কিনা? हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश बाहर करे के बाशी बा खुदा बाश चिश्ते दुनिया अज खुदा गाफिल बुदान नया कमाशुन करहो फरजिंद जन आबे दरकिश तिहाना के किश्तियास आबे अंदर जीर किश्ती पुश्तियास। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহকে যদি মনে মনে ডাকেন, আল্লাহ কি শুনবে না? শুনবে কি শুনবে না? শুনবে। কিন্তু আল্লাহ সব কিছু দেখেন। কথা বলেন ঠিক কি না? আমরা যদি এতটুকু আজকের মাহফিল থেকে এই
এই 12 পাকিয়া মাহফিল থেকে যদি আমরা এতটুকু উপলব্ধি আর এতটুকু সবক, এতটুকু শিক্ষা দীক্ষা নিয়ে যেতে পারি যে আমি যা কিছু করি না করি সব আমার আল্লাহ দেখেন। আমি আল্লাহকে জুড়ে ডাকলেও আল্লাহ শুনেন, আস্তে ডাকলেও আমার আল্লাহ শুনেন। আমি প্রকাশ্যে কোনো নেক আমল করলে সেটা আমার আল্লাহ দেখেন, আমি গোপনে কোনো নেক আমল করলে সেটাও আমার মালিক দেখেন। আমি প্রকাশ্যে কোনো গুনাহ করলে, অপরাধ করলে সেই অপরাধ আমার আল্লাহ দেখেন। এমনকি গোপনে গোপনেও যদি কোনো গুনাহ করি সেই গুনার খবর আল্লাহ রাখেন কি রাখেন না? এতটুকু চিন্তাও যদি আজকে এই রেফাজউদ্দিন সাহেবের বাড়ির এই মাহফিল থেকে আপনি নিয়ে যেতে পারেন, এই সবক, এই শিক্ষা, এই দীক্ষা, এই তালিম যদি আপনি নিয়ে যেতে পারেন যে আমার মালিক সব জায়গায় বিরাজমান, তিনি দেখেন শুনেন সব কিছুর খবর রাখেন, তাহলে কি করা যাবে না বলেন? অপরাধ করা যাবে না, নেক আমল ছাড়া যাবে না, অপরাধ করা যাবে না। তাহলেই তো আপনার আমার হেদায়েত হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আজকে আমরা পৃথিবীর মানুষ সবাই শান্তি চাই, সবাই শান্তির পিছনে দৌড়াই, কিন্তু শান্তি কোথায় আছে কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? শান্তির সবারই প্রয়োজন, হিন্দুদেরও শান্তির প্রয়োজন, খ্রিস্টানদেরও শান্তির প্রয়োজন, বৌদ্ধদেরও শান্তির প্রয়োজন, মুসলমানেরও শান্তির প্রয়োজন, কিন্তু শান্তি কোথায় আছে এটা কেউ জানে না, জানলেও সেই পথে আসে না। কথা বলেন ঠিক কিনা? ভাই ও দুস্থ বুজুর্গ, যদি আমাদের এই বাংলার জমিন থেকে অপরাধ চলে যেত তাহলে বাংলার জমিন শান্তি ভরপুর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই যে পুলিশ বাহিনী বানাইছে অপরাধীদেরকে ধরার জন্য, শাস্তি দেওয়ার জন্য, পুলিশ বাহিনী পারে না দেখা বানাইছে মিলিটারি বিডিআর, তারপরেও অপরাধ কি করতে পারে না? দমাইতে পারে না। তারপরে বানাইছে আবার র্যাব, তারপরে বানাইছে আবার আমাদের এলাকার মেম্বার, চেয়ারম্যান, একের পর এক বানাইতে বানাইতে অনেক কিছু। কারণটা কি? যেন এলাকা থেকে দুর্নীতি দূর হয়ে যায়, চুরি দূর হয়ে যায়, এলাকা থেকে ছিনতাই দূর হয়ে যায়, এলাকা থেকে চাঁদাবাজি দূর হয়ে যায়, এলাকা থেকে জেনা ব্যভিচার দূর হয়ে যায়, সুদ ঘুষ দূর হয়ে যায়, অন্যায় অবিচার অপরাধগুলো দূর হয়ে যায়। এই অন্যায় যদি দূর হয়ে যায় তাহলে এলাকার মধ্যে শান্তি চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলবেন এই যে পুলিশ বাহিনী আর আইন শৃঙ্খলা বাহিনী এত চেষ্টা কলা কৌশল করার পরেও আগে থেকে অপরাধ কমছে না বাড়ছে? অপরাধ কমছে না বাড়ছে? কারণটা কি? কারণ হলো আমি যে অপরাধ করি, ঘরের ভিতরে যখন অপরাধ করি, আমার মা বাবা ঘরের মধ্যে থাকলেও সে অপরাধের খবর বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একই বিছানায় ঘুমান, স্বামী এই পাশে, স্ত্রী এই পাশে, মোবাইলে অন্য পুরুষের সাথে বিবিটা পরকিয়া করে, আবার স্বামীটা অন্য মেয়ের সাথে পরকিয়া করে, একজন আরেকজনের খবর রাখতে পারে? যেই পুলিশদেরকে রাখছে অপরাধ নির্মূল করার জন্য, পুলিশটাই অপরাধ করতেছে বেশি। কথা বলেন ঠিক কিনা? যেই মন্ত্রীদেরকে রাখছে দেশের হিসাব নেওয়ার জন্য, তারাই চুরি করে সব কি দেশ থেকে অন্য দেশে, আমাদের দেশ সব খালি বানায় লাইছে, সব ব্যাংক কিন্তু শেষ, টাকা পয়সা সব লয়ে গেছে ভারত। কথা বলেন ঠিক কিনা? তাহলে শান্তির প্রয়োজন, শান্তি আসবে কেমনে? আল্লাহর ভয় যদি সবার ভিতরে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহর ভয় চলে আসবে যে আমার আল্লাহ দেখে, তাহলে আর কেউ অপরাধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? স্বামীটা যখন চিন্তা করবে যে আমি যে অপরাধ করতেছি আমার বিবি জানে না কিন্তু আল্লাহ জানে, বিবি যখন চিন্তা করবে আমার স্বামী জানে না আমার আল্লাহ জানে, সন্তান যখন চিন্তা করবে আমার মা বাবা জানে না আল্লাহ জানে, মা বাবা যখন চিন্তা করবে পৃথিবীর কেউ জানে না আমার আল্লাহ জানে, যখন আমরা একে অপরের অন্তরের মধ্যে পুরোপুরিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়কে নিয়ে আসতে পারবো যে আমার সব কিছু আল্লাহ তাআলা দেখেন, শুনেন, জানেন, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন, উনি যদি চান তাহলে আমার এই অপরাধ মানুষের কাছে প্রকাশ করে ফেললে আমার ইজ্জত আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তারপরেও আমার আল্লাহ রহমতের চাদর দিয়ে আমাদের অপরাধগুলো ঢেকে রেখেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন আমাদেরকে তার ইবাদত বন্দেগী করার জন্য। আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে
আলামিনকে এই অন্তরের মধ্যে জায়গা দিতে পারবো যে আল্লাহ আমি নেক আমল করি না বদ আমল করি, অন্যায় করি না অপরাধ করি, সব কিছু আমার আল্লাহ দেখেন। অতএব কারণে আমার অপরাধ করা যাবে না। যখন আমরা অপরাধ থেকে দূরে থাকবো তখনই দেশে শান্তি আসবে কি আসবে না বলেন? মদিনার মানুষদেরকে কিন্তু আল্লাহর নবী এটাই শিখাইছেন, কথা বলেন ঠিক কিনা? মদিনার মানুষদেরকে আল্লাহর নবী এটাই শিখিয়েছেন, আরবদের মানুষদেরকে আল্লাহর নবী এটাই শিখিয়েছেন। দেখেন আফগানের মানুষগুলো এটাই অন্তরের মধ্যে বিশ্বাস করে নিয়েছে যে আল্লাহ দেখেন। এখন আফগানিস্তান আমাদের দেশের চাইতে অনেক উপরে চলে গিয়েছে। আমাদের দেশের মানুষ নয়, পুরা পৃথিবীর মানুষ যখন আমরা অন্তরের মধ্যে এই বিশ্বাস নিয়ে আসব আমি যা কিছু করি আর না করি সব আমার আল্লাহ দেখেন, তখন কি আমাদের দ্বারা অপরাধ হওয়া সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাহ। এ দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে ভয়ের মতো ভয় করো। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাহকে ভয়ের মতো ভয় করো। আল্লাহকে যদি ভয় করে তুমি মরতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আল্লাহকে ভয়ের মতো যদি ভয় করে তুমি মরতে পারো, আমি আল্লাহ বললাম তুমি তাকওয়াওয়ালা এক ভয় দিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। আমরা কখন মরবো বলতে পারবো? অনেকরে বলি নামাজ পড়েন, কয় হুজুর পরে পড়মু, আমার তো হায়াত এখনো আছে। অনেকদেরকে আমরা দাড়ির ওয়াজ করি, বয়ান করি, বলে এখন দাড়ি রাখার সময় হয় নাই হুজুর, এখন মরমু না পরে মরমু। বলি ভাই টাকা হয়ে গেছে, হজটা করেন। হুজুর এখন যদি হজ করি তাইলে চাউলের মধ্যে ভেজাল দিতে পারবো না, কাপড়ের মধ্যে মানুষদেরকে ভেজাল দিতে পারবো না, এই যে কাঁঠালের কাঠ কইয়া কেরাসিন কাঠ দিয়া ফার্নিচার বানাই এই 2 নম্বরই করতে পারবো না। মরণ কি বলে আসবে? ও মিয়া, ওই আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার আপনকে একটু শোনো না, আপন যিনি তিনি কাঁদেন সোনার মদিনা। তোমার আমার আপনকে একটু শোনো না, আপন যিনি তিনি কাঁদেন সোনার মদিনা। ও ভাই ওই নবীজির কাছে চলো হইয়া দেবানা, ও ভাই ওই নবীজির কাছে চলো হইয়া দেবানা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না।
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক কিনা? ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरे माबूद है, या इलाही तू मेरे माशूक है। বলতেছিলাম আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে আমাদেরকে বানাইছেন। আল্লাহ বলেন ফেরেশতার দল, তোমরা আদমকে বানাইবা কিন্তু চেহারার মধ্যে হাত লাগাইবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের এই চেহারাটাকে বানাইবো। এই যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের এই চেহারার মধ্যে ছোট্ট করে একটা জবান দিব, এই জবান দিয়া আদম আমাকে ডাকবে। সুবহানাল্লাহ বলে। এই জবান দিয়া আদম আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহর প্রশংসা করবে। এই জবান দিয়া সত্য কথা বলবে, এই জবান দিয়া মাকে মা বলে ডাকবে, এই জবান দিয়া বাবাকে বাবা বলে ডাকবে। জানো এই জবানটা আমার কাছে কত প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতা আদমকে যখন পেটের মধ্যে দিলাম আমি আল্লাহ, আদমকে যখন ভাই আমার ভাই দুস্থ বুজুর্গ সম্মানিত মুসলমানে কেরাম দেল দুয়ার মুসলমানে ভাই আমার মা বোনেরা দিলের কানটা লাগে শুনুন, কেউ কারোর সাথে কথা বলবেন না। আল্লাহর রাস্তে আপনাদের হাতে ধরলাম, পায়েও ধরলাম, মেহেরবানি করে কেউ কথা বলবেন না। এখানে যারা আছেন দিলটা লাগায়া মনের কানটা দিয়ে একটু শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত মেহেরবানি করে আমারে আপনারে বানাইছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ফেরেশতা জানো আদমের জবানটা আমার কাছে কত প্রিয়। আমি যখন আদমকে পেটের মধ্যে দিলাম, তার মায়ের উদরের মধ্যে দিলাম, পৃথিবীর মানুষের খাবারের প্রয়োজন হয়, পাখিরাও খাবার খায়, মাছেরাও খাবার খায়, গাছেরাও খাবার খায়, সবাই খাবার খায়। আদমকে যখন পেটের মধ্যে দিলাম ছোট্ট আদম, ওই আদমেরও সন্তানের ছোট্ট সন্তানেরও খাবারের প্রয়োজন ছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো খাবার দেই নাই রে, দুনিয়ার কোনো খাবার দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের সন্তানকে খাবার দিয়েছি মায়ের রক্ত। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতাকে দেখ, মায়ের মাসিকের রক্তগুলো আমি আল্লাহ বন্ধ করে দিলাম, তার খাবারের জন্য আমি আল্লাহ বন্ধ করে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের রগের সাথে ওই সন্তানের রক্তটা লাগায় দিলাম। তবে আমি আল্লাহ বললাম মায়ের যে রক্তটা সন্তান খাবে ওটা পবিত্র রক্ত নয়, পবিত্র রক্ত নয়, ওই রক্তটা হবে মাসিকের রক্ত, নাপাক রক্ত, দূষিত রক্ত। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন